আজকে আমি আমার অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম সাবজেক্টের প্রজেক্টের প্রেজেন্টেশন দিতে এসেছি। আমার প্রজেক্টের নাম হলো এসএনআর অ্যান্ড নয়েজ পারফরমেন্স অ্যানালাইজার। এটা একটা ইন্টারঅ্যাক্টিভ ওয়েব অ্যাপ্লিকেশন যেখানে আমরা সিগন্যাল টু নয়েজ রেশিও, থার্মাল নয়েজ, হোয়াইট নয়েজ এবং সিগন্যাল কোয়ালিটি রিয়েল টাইম ভিজুয়ালাইজ করতে পারি। তাহলে চলুন প্রজেক্টটা এবার দেখা যাক। এটা হচ্ছে প্রজেক্টের ড্যাশবোর্ড। ওপরে দেখতে পাচ্ছেন পুরো কমিউনিকেশনের চেনটা শো করা আছে। এখানে পুরো আমরা দেখতে পাবো যে ইম্পর্টেন্ট ফর্মুলা যেটার উপর বেস করে পুরো প্রজেক্টটা সেটা আমরা এবার দেখতে চলেছি। সিগন্যাল টু নয়েজ রেশিও ইকুয়াল সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার। এটা হচ্ছে প্রথম ফর্মুলা। দ্বিতীয় ফর্মুলা হলো এসএনআর ইন ডেসিবেল। আর তৃতীয় ফর্মুলাটা হলো থার্মাল নয়েজ পাওয়ার ইকুয়াল টু কেটিপি। এই ফর্মুলাগুলোর উপর বেস করে পুরো প্রজেক্টটা কাজ করছে। এবার আমরা যাবো নয়েজ সিমুলেটর সেকশনটাতে। পার্সোনালি আমার কাছে এটাই প্রজেক্টের মেন অ্যাট্রাকশন। এখানে দেখুন সিগন্যাল অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, নয়েজ লেভেল, সিগন্যাল পাওয়ার, নয়েজ পাওয়ার, তারপর টেম্পারেচার, ব্যান্ডউইথ, এগুলো সবই দেখানো আছে লেফট। এবার আমি নয়েজ লেভেলটা একটু বাড়াচ্ছি। দেখুন সাথে সাথে ওয়েব ফর্মগুলো কিরকম ভাবে চেঞ্জ হলো। প্রথম গ্রাফটা হলো ক্লিন সিগন্যাল, দ্বিতীয় গ্রাফটা হলো গসিয়ান হোয়াইট নয়েজ, আর শেষের গ্রাফটা হলো রিসিভড সিগন্যাল। মানে অরিজিনালে নয়েজ যোগ করে যে সিগন্যালটা পাওয়া যাচ্ছে, যত নয়েজ বাড়াচ্ছে রিসিভ সিগন্যাল তত বেশি ডিস্টর্ট হচ্ছে। এখন দেখুন ওপরে এসএনআর ভ্যালু কন্টিনিউয়াসলি আপডেট হচ্ছিল। লেট মি শো ইউ দিস। দেখলেন, আমি যখন কমিয়ে দিলাম নয়েজের পাওয়ারটা তখন হচ্ছে সিগন্যাল কোয়ালিটি ওটা অ্যাকসেপ্টেবল দেখাচ্ছে। নয়েজের পাওয়ার আমি যত কমাতে থাকবো তত ভালো ওটা গুড সিগন্যাল কোয়ালিটি হিসেবে এরা হচ্ছে ডিক্লেয়ার করবে। আমরা যদি নয়েজ লেভেলটা কমিয়ে দিই এরপর, তাহলে হচ্ছে আমার গ্রাফটা হচ্ছে তত বেশি ক্লিন পাবো। এবং আমি নয়েজ লেভেল যদি পুরো কমিয়ে দিই, গ্রাফটার মধ্যে চেঞ্জেস আসছে সেটা আমরা নোটিসই করছি। কোয়ালিটি রেটিংও আবার এক্সেলেন্ট হয়ে গেছে। একটা স্লাইডার মুভ করে আমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারছি এসএনআর কমিউনিকেশন সিস্টেমের পারফরমেন্স কিভাবে অ্যাফেক্ট করে। Let us let us move on to the next topic, SNR calculator. এখানে ডিরেক্টলি সিগন্যাল পাওয়ার আর নয়েজ পাওয়ারের ইনপুট দিয়ে এসএনআর ক্যালকুলেট করা যায়। লেট মি শো ইউ দিস। এখানে ডিরেক্টলি সিগন্যাল পাওয়ার আর নয়েজ পাওয়ারের ইনপুট দিয়ে এসএনআর ক্যালকুলেট করা যায়, যেটা আমি বললাম একটু আগে। কিছু প্রিডিফাইন্ড প্রিসেটও আছে। আমি এখন অ্যাকসেপ্টেবল প্রিসেটটা সিলেক্ট করা আছে। এবার সিস্টেম এটাকে অ্যাকসেপ্টেবল, এখানে দেখুন এসএনআর অ্যাপ্রক্সিমেটলি আছে 10 ডিবি, আর সিস্টেম এটাকে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি হিসেবে ক্লাসিফাই করবে। ডান দিকের স্কেলটা দেখলে খুব সোজাভাবে বোঝা যাবে যে সিগন্যাল কোডটা কোন রেঞ্জে ছিল। আপনি সোজা দেখে আপনারা বুঝতে পারবেন। দেখলেন, যখন হচ্ছে আমি নয়েজ পাওয়ারটা কমিয়ে দিলাম, সিগন্যাল কোয়ালিটিটা গুড। এটা হচ্ছে বললো হলো, এটা হচ্ছে হাই এসএনআর, গ্রেট লেস দেন 20 ডিবি, গ্রেটার দেন 20 ডিবি। তো এটা এই জন্য হচ্ছে এই হচ্ছে এই যে এটা হচ্ছে গুড গুড সিগন্যাল কোয়ালিটি হিসেবে এটা ডিক্লেয়ার করলো। এরপর আমরা যাবো থার্মাল নয়েজ ক্যালকুলেটর সেকশনটাতে। এটা জনসন রিকোয়েস্ট থার্মাল নয়েজের ফর্মুলা ইউজ করা হবে। ফর্মুলাটা হলো পি ইকুয়াল টু কে ইন্টু টি ইন্টু বি। এখানে টেম্পারেচারের ব্যান্ডউইথ চেঞ্জ করে থার্মাল নয়েজের এফেক্ট অবজার্ভ করা যায়। ডিফারেন্ট প্রিসেটও আছে, যেমন লিকুইড নাইট্রোজেন টেম্পারেচার, আইট্রিপল স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং রুম টেম্পারেচার। এখানে আমি টেম্পারেচার যে চেঞ্জ করে এটা চেঞ্জ। লেট মি শো ইউ দিস। এখানে টেম্পারেচার আর ব্যান্ডউইথটা দেখানো হয়েছে। এটার উপর এই যে দুটো আছে এই দুটোর উপর বেস করে এই পুরো জিনিসটা কাজ করবে। এটা কি সুন্দর।
ধরুন আমি টেম্পারেচারটা বাড়াচ্ছি। টেম্পারেচারটা বাড়ানোর সাথে, সাথে দেখুন নয়েজ পাওয়ারও বাড়ছে। ব্যান্ডউইথ বাড়ালেও সেম জিনিসটাই হবে। লেট মি শো দিস। দেখুন সেম কাজটাই করছে। নিচের দিকে কমপ্লিট স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন গুলো দেখা আছে, যেটা ম্যানুয়ালি ভেরিফাই করা যায়। এই যে আমি এটা দেখিয়ে দিয়েছি। এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো রয়েছে। এরপর আমরা যাবো ওয়েব ফর্ম কম্প্যারিজন। নেক্সট স্লাইডে ওখানে ওটাই আছে, এই ওয়েব ফর্ম কম্প্যারিজন। এই সেকশনটাতে ভিজুয়ালি খুব সুন্দর। এখানে একই সিগন্যালকে লো নয়েজ, মিডিয়াম নয়েজ আর হাই নয়েজ কন্ডিশনে কম্পেয়ার করা হয়েছে। ব্লু ওয়েভ ফর্মটা অরিজিনাল সিগন্যাল, আর অন্য ওয়েভ ফর্মটা রিসিভড সিগন্যাল। লো নয়েজের কন্ডিশনে রিসিভড সিগন্যাল অলমোস্ট অরিজিনালের মতো। মিডিয়াম নয়েজের সিগন্যালটা এখনো ক্লিয়ারলি আইডেন্টিফাই করা যাচ্ছে, কিন্তু হাই নয়েজের সিগন্যালটা প্র্যাকটিক্যালি নয়েজের মধ্যে হারিয়ে গেছে। এটা কমিউনিকেশন সিস্টেমের নয়েজের ইম্প্যাক্ট খুব ক্লিয়ারলি ডিমনস্ট্রেট করে। এখানে প্রত্যেকটা জিনিস দেখানো আছে। এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা দিয়েছি। এরপর আরেকটা অপশন আমি এখানে বানিয়ে রেখেছি, সেটা হচ্ছে রেজাল্ট অ্যানালিসিস। এবার ওই সেকশনটাতে আমাকে যেতে হবে। এখানে সিগন্যাল পাওয়ার, নয়েজ পাওয়ার, টেম্পারেচার আর ব্যান্ডউইথের ইনপুট দিলে কমপ্লিট সিস্টেম অ্যানালিসিস পাওয়া যায়। যেমন কারেন্ট এসএনআর, থার্মাল নয়েজ ফ্লোর, নয়েজ মার্জিন, রিকোয়ার্ড ইমপ্রুভমেন্ট এবং ওভারঅল সিগন্যাল কোয়ালিটি। দেখুন প্যারামিটারগুলো চেঞ্জ করার সাথে রেকমেন্ডেশনও চেঞ্জ হয়ে যাবে। প্লিজ শো ইউ দিস। আমি নয়েজ বাড়ালাম, সেই অনুযায়ী রেকমেন্ডেশন চেঞ্জ হবে। ফ্রিকোয়েন্সি বাড়ালেও চেঞ্জ হচ্ছে, signal amplitude বাড়ালে চেঞ্জ হবে। Same goes for this and this also. মানে সিস্টেম অটোমেটিক্যালি বলে দিচ্ছে পারফরম্যান্স ইমপ্রুভ করার জন্য কি করতে হবে। এবার প্রজেক্টের ইমপ্লিমেন্টেশন সাইডটা দেখি। এই প্রজেক্টটা ডেভেলপ করা হয়েছে রিয়াক্ট, ভাইট, টাইলউইন্ড, সিএসএস অ্যান্ড রিচার্ডস ইউজ করে। ওয়েব ফর্ম জেনারেশনের লজিক আছে ওয়েব ফর্ম জেনারেটর জেইস ফাইলে, আর এসএনআর এবং থার্মাল নয়েজ ক্যালকুলেশনের লজিক আছে ক্যালকুলেশনের জেএস ফাইলে। আর নয়েজ জেনারেট করার জন্য বক্স মিউলার ট্রান্সফর্ম অ্যালগোরিদম ইউজ করা হয়েছে। সব ক্যালকুলেশন ব্রাউজারের মধ্যে এক্সিকিউট হয়, তার কোনো ব্যাকএন্ড সার্ভারের প্রয়োজন হয় না। সো ওভারঅল বলতে গেলে এই প্রজেক্টটা অ্যানালগ কমিউনিকেশন সিস্টেমের নয়েজ রিলেটেড কনসেপ্টগুলো প্র্যাকটিক্যাল এবং ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে এক্সপ্লেন করে। থার্মাল নয়েজ, হোয়াইট নয়েজ, জিএন সিগন্যাল টু নয়েজ রেশিও, নয়েজ টেম্পারেচারের ব্যান্ডউইথ এফেক্ট সবকিছু এখানে সিমুলেশনের মাধ্যমে দেখানো হয়েছে। এই প্রজেক্টটা থিওরি আর প্র্যাকটিক্যাল ভিজুয়ালাইজেশনের মধ্যে একটা ব্রিজ ক্রিয়েট করে। দ্যাটস অল ফর মাই প্রজেক্ট। থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল টাইম। And the video.